অনেক অনেক অভিনন্দন এত ভালো রেজাল্ট করার জন্য। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এবং প্রচন্ড আনন্দ হচ্ছে। এত ভালো ফল হবে বুঝতে পেরেছিলে? প্রস্তুতিটা কেমন ছিল? না না না, বুঝতে পারিনি। আমার এক্সপেক্ট ছিল যে ভালো রেজাল্ট হবে, কিন্তু সেটা যে আমি ফার্স্ট হয়ে যাবো এটা আমি এক্সপেক্টই করতে পারিনি। খবরটা পেলে কিভাবে? টেলিভিশনের মাধ্যমে না স্কুল থেকে? টেলিভিশনের মাধ্যমে। টেলিভিশনের মাধ্যমে। প্রিপারেশনটা একটু বলো, কিরকম প্রস্তুতি নিয়েছিলে? এত সুন্দর একটা রেজাল্ট করেছো। আমার হচ্ছে মানে প্রিপারেশন বলতে গেলে আমার গড়ে আমি 8-9 ঘন্টা স্টাডি করতাম এবং হচ্ছে টেক্সট বইয়ের পাশাপাশি বেশ কয়েকটা রেফারেন্স বই ইউজ করতাম এবং জয়েন্ট যেহেতু মেন টার্গেট ছিল সেটাই হয়তো আমাকে এখানে হেল্প করলো বলে আমার মনে হচ্ছে এখন। তুমি এত ভালো রেজাল্ট করেছো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে যে তাহলে কত ঘন্টা পড়তে তুমি এত সুন্দর ফলের জন্য? গড়ে 8-9 ঘন্টা। 9 ঘন্টা পড়তে। তোমার রুটিনটা একটু বলো না, ঠিক কিভাবে মাথায় রাখতে, কোন কোন বিষয়গুলো আগে পরে করে পড়তে একটু যদি বলো। আমি কোনো রুটিন ধরে পড়তাম না, যখন যেটা মানে কাজ বাকি থাকতো, কোনো কাজ আমি পেন্ডিং রাখতাম না, সেই হিসাবে এই সাফল্য। স্কুলের সাহায্য কিরকম পেয়েছো? স্কুলের যারা শিক্ষক স্কুল আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমার স্কুল না থাকলে হয়তো এই সাফল্য আমার আসতোই না। আচ্ছা, একটা কথা বলো, তোমার গৃহ শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা তোমাকে কিভাবে সাহায্য করেছেন? আমার গৃহ শিক্ষক তো ছিলেন 6 জন, তারাও আমাকে যথেষ্ট হেল্প করেছেন। তাদের সাহায্যটা কিরকম ভাবে পেতে? তাদের কাছে মানে সেখানে তো মেনলি মক টেস্ট গুলো আমাকে যথেষ্ট হেল্প করেছিল। সেখানে হচ্ছে প্রায় প্রচুর পরীক্ষা হতো, সেই পরীক্ষাগুলো আমাকে হেল্প করেছে। একটা জিনিস তোমাকে জানতে চাইবো তোমার কাছ থেকে, যে শুধু তো ভালো রেজাল্ট নয়, একটা জায়গায় আসা, র্যাঙ্ক করার একটা লক্ষ্য, এই জায়গাটাকে তুমি কিভাবে তফাৎ করবে? সেই লক্ষ্যটায় এগোতে গেলে কিরকম প্রস্তুতি দরকার, কি মনে করো তুমি? মানে আমি কোনোদিন ওই টার্গেট নিয়ে পড়িনি যে 1 থেকে 3 এর মধ্যে থাকতে হবে, আর ওই টার্গেট নিয়ে চলা উচিত বলে আমার মনে হয় না। তাহলে পার্টিকুলার একটা চাপ হয়তো থাকে মনের মধ্যে। স্কুলে র্যাঙ্ক করতে নিশ্চয়ই? হ্যাঁ, স্কুলে আমি বরাবরই ফার্স্ট হতাম। বাহ, খুব ভালো, আরো একবার অভিনন্দন। পাশাপাশি মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল তোমার? মাধ্যমিকে রাজ্যে 9th হয়েছিলাম। ওরে বাবা, তাহলে সেই 9 থেকে একেবারে প্রথম এই যে যাত্রাটা, এটা নিশ্চয়ই একটু কঠিনও ছিল, আরো পরিশ্রম করেছিলে নাকি একই রকম? মানে সেই হিসাবে না, সেই সময় হচ্ছে আমার বাংলার নাম্বারটা কমে যাওয়া, হয়তো র্যাঙ্কটা নেমে গিয়েছিল, সেই আক্ষেপটা হয়তো আজকে মিটে গেল। প্রিয় বিষয় কি ছিল? কি বললেন, আরেকবার বলুন। প্রিয় বিষয় কি? আমার প্রিয় বিষয় ছিল বায়োলজি, কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। এই যে বায়োলজির কথা বললে, তাহলে পরে নিশ্চয়ই মেডিকেল পড়ার ইচ্ছে, জয়েন্ট নিশ্চয়ই দিয়েছো? হ্যাঁ, আমার মেডিকেল পড়ার ইচ্ছে। তাহলে জয়েন্ট কেমন মনে হচ্ছে? কেমন হবে? জয়েন্ট ভালো হয়েছে। জয়েন্ট ভালো হয়েছে। এবং জয়েন্টের একটা জিনিস থাকে, উচ্চ মাধ্যমিকের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে জয়েন্টের জন্য প্রস্তুতি নেওয়া, এই যে সমতা রক্ষা, এটা কিভাবে করেছো? এক্ষেত্রে মানে হচ্ছে আমার মেইন ফোকাসটা ছিল জয়েন্ট। তো এক্ষেত্রে আমার কোচিং ইনস্টিটিউট পাথফাইন্ডার তো আমাকে যথেষ্ট হেল্প করেছে। বিশেষ করে আমি বলবো ওখানকার বায়োলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তপন ঘাটির কথা। স্যার হয়তো আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং পাথফাইন্ডার হচ্ছে আমার মানে সবসময় পাশে থেকেছে। পাথফাইন্ডার মক টেস্টগুলো আমাকে বেশ হেল্প করেছে। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো, মা বাবা কি বলছেন? মা বাবা তো প্রচন্ড খুশি, মা বাবা তো আনন্দে কেঁদেই ফেলেছিলেন। তাদের কাছ থেকে কিরকম উৎসাহ পেতে, সাপোর্ট পেতে যদি একটু বলো। মা বাবা যথেষ্ট আমাকে এনকারেজ করতো এবং তারা আমাকে সবসময় সঠিক পথে গাইড করেছেন। এবং এই যে উচ্চ মাধ্যমিকের পর জয়েন্টের পর একটা অবসর পেয়েছো, একটা ফাঁক পেয়েছো, খুব সামান্য সময় হলো, সেই সময়টা কিভাবে কাটিয়েছো, এই ছুটিগুলো? কি বললেন, আরেকবার বলুন, শুনতে পেলাম না। এই যে উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট দেওয়ার পর একটা সময় পেয়েছো, ছুটি পেয়েছো, এই ছুটিটা কিভাবে কাটিয়েছো? ছুটি বলতে গেলে আমি তো কোথাও ঘুরতে যাইনি এবং হচ্ছে মামার বাড়ি ঘুরতে গেছিলাম শুধু, আর হচ্ছে তাছাড়া বই পড়েছি, গল্পের বই, আর সিনেমা দেখেছি। তুমি সিনেমা দেখেছো, গল্পের বই পড়েছো। তোমার কাছে তাহলে জানতে চাইবো যে তোমার কিরকম বই পড়তে ভালো লাগে, প্রিয় সাহিত্যিক কে? আমার ডিটেকটিভ স্টোরি পড়তে খুব ভালো লাগে। আর খেলা দেখো? হ্যাঁ, খেলা দেখি, ক্রিকেট। আইপিএল দেখছো? হ্যাঁ, আইপিএল দেখছি। কোন দলকে সমর্থন করছো? কেকেআর কে। পাশাপাশি জানতে চাইবো আরো একটা বিষয়, যে অবসরে বই পড়া ছাড়া বা খেলা ছাড়া আর কি করতে, পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে তোমার? আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। খুব ভালোবাসো? কিরকম সিনেমা দেখতে ভালো লাগে? মানে কমার্শিয়াল সিনেমা নয়, আর্ট ফিল্ম দেখতে আমার খুব ভালো লাগে। এবং আচ্ছা, একটু আপনি প্লিজ হোল্ড করবেন প্লিজ। তোমার কাছে আরেকটু সময় চেয়ে নেবো, একটা বিষয় জানতে চাইবো। তুমি তো খুব ভালো রেজাল্ট করেছো উচ্চ মাধ্যমিকে, বলার কিছু নেই, মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছো এবং 9ম স্থানে ছিলে তুমি। স্কুল লাইফ থেকে তুমি ফার্স্ট হয়ে আসছো, তুমি যেটা বললে। সেক্ষেত্রে ছোটবেলা থেকে এখনো অব্দি এই যাত্রাটায় পড়াশোনাটাকে কিভাবে দেখতে, কিরম ভাবে করতে? আচ্ছা, আমি হচ্ছে ওর মা কথা বলছি এখন। হ্যাঁ, ওর আরেকটা ফোন এসেও কথা বলছে। হ্যাঁ, আপনার কেমন লাগছে বলুন? আমার মানে খুবই ভালো লাগছে, ভাবতে পারছি না, একদম অসাধারণ। এখন ওকে যে প্রশ্নটা করলাম, আপনার কাছেও একই বিষয়, ওকে তো আপনি দেখেছেন ছোট থেকে। তাহলে একটা জিনিস জানতে চাইবো, যে যখন ও ছোট থেকে পড়াশোনা করতো এবং আজ অবধি ওর প্রিপারেশনটা কিরকম ছিল? এই যে ও ফার্স্ট হয়ে এসছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করলো, আপনি তো ওকে দেখেছেন কাছ থেকে। ও হ্যালো,
হ্যালো। হ্যাঁ, আপনার কাছে আমার এটাই জানার যে ছোট হ্যাঁ। থেকেও কেমন ভাবে পড়াশোনা করতো, পড়াশোনাটাকে কিরকম ভাবে দেখতো, কারণ ও তো প্রথম স্থানাধিকারী উচ্চ মাধ্যমিকে তো হ্যাঁ, বটেই, ও হ্যাঁ, স্কুলেও প্রথম হতো। হ্যাঁ হ্যাঁ, স্কুলে ও বরাবর ছোট থেকেই ফার্স্ট হতো। হ্যাঁ, ওকে কোনোদিনই পড়া নিয়ে আমাকে কোনোদিন বলতে হতো না, ও নিজে থেকেই পড়তে বসতো। হ্যাঁ, কোনোদিনই ওকে পড়া নিয়ে সেভাবে আমাকে কিছু বলতে হতো না। আপনারা ওকে কিন্তু কিভাবে নিজে- উৎসাহ দিতেন? আমি ওকে মানে ও যেভাবে পড়তো সেভাবেই আর কি ঠিক ছিল। তাছাড়া কি ও কোনো মানে একদম ফার্স্ট হতে হবে ওইভাবে কোনোদিন ওকে পড়ায়নি। ছেলে এত ভালো রেজাল্ট করবে আশা করেছিলেন? ছেলে একটা স্থান পাবে এটা আশা করেছিলাম, কিন্তু একেবারে ফার্স্ট এটা ভাবতেই পারিনি। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিটা ও যখন নিচ্ছিল, আপনারা তো হ্যাঁ, ওকে হ্যাঁ। দেখেছেন, উৎসাহ দিয়েছেন, হ্যাঁ, বলছেন হ্যাঁ, অবশ্যই। শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছে, হ্যাঁ, হ্যাঁ, সেই সময়টা, সেই পর্বটা যদি একটু বলেন কি করতো? হ্যাঁ, ও স্কুলের শিক্ষকরাও ওকে খুব হেল্প করেছে। হুম। হ্যাঁ, স্কুলের হেডমাস্টার এবং অন্যান্য স্যাররা যারা আছেন তারা, তারপর গৃহ শিক্ষকরা। হ্যাঁ, ও স্কুলে আসতো মাঝে মাঝে, একটু গ্যাপ যেত যেহেতু বাড়িতে খুব চাপ ছিল, পরে আবার জয়েন্টের একটা প্রিপারেশনের ব্যাপারও ছিল, মানে ও মেডিকেলে বসেছিল জয়েন্টে। আচ্ছা, অনির্বাণকে ছোট থেকে আপনি কিভাবে উৎসাহ দিয়ে বড় করেছেন পড়াশোনার ক্ষেত্রে, কিভাবে তৈরি করতে চেয়েছিলেন বা কি করেছেন একটু যদি বলেন? মানে ওর ছোট থেকে একদম ইচ্ছে ছিল ডাক্তার হবে, আমাদের সেভাবে কোনো ছিল না, ওর ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছিলাম আর কি। ওর ইচ্ছেটাকেই প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, এবং অবশ্যই। সেক্ষেত্রে ও বলছেন 9 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা হ্যাঁ, করতো, হ্যাঁ, তার হ্যাঁ, বাইরে ও কি করতো, ওর রুটিনটা কিরকম ছিল যদি একটু বলেন? রুটিনটা বলতে ও সকালে পড়তো, পড়ে উঠে তারপরে 1 ঘন্টা টিভি দেখে নিত, দেখে নিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতো, পরে আবার দুপুরবেলা ও 1 ঘন্টা টিভি দেখতো। আচ্ছা, ও হ্যাঁ, বই টিভিটা পড়তে খুব খুব ভালোবাসে। হ্যাঁ, একটা গল্পের বিষয় বই জানতে খুব চাইবো, ও কিরকম বই পড়ে, মানে ও বই পড়াতে ওর যে উৎসাহটা, এটা কিভাবে এলো? ওকে আমি একদম ছোটবেলায় ওকে আমি গল্পের বই কিনে দিতাম যে বাবা একটু পড়, তাহলে পড়তে পড়তে ইন্টারেস্ট আসবে আর কি। আপনি কি উৎসাহ দিতেন যে হ্যাঁ, হ্যাঁ, কিরকম হ্যাঁ, কিরকম হ্যাঁ, বই অবশ্যই। পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিনে দিতাম নিজে চয়েস করে করে কিনে দিতাম। তারপরে ও শেষে এখন যেমন ডিটেকটিভ বইগুলো ও বেশি পছন্দ করে। ও ডিটেকটিভ গল্প পড়তে খুব ভালোবাসে, ও যেটা বলছিল। পাশাপাশি হ্যাঁ। ছোটবেলা থেকে এই যে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসাটা তৈরি কি আপনি করে দিয়েছিলেন? কিরম কিরম বই হ্যাঁ, ওকে হ্যাঁ, কিনে হ্যাঁ। দিতেন ছোটবেলায়? ছোটবেলায় বইমেলা টোমেলা গিয়ে আমি বাচ্চাদের বইগুলো যেগুলো সেগুলো কিনে দিতাম, যে অবসর টাইমে একটু পর গল্পগুলো পড়লে ভালো লাগবে, নইলে ও যখন পড়তে চাইতো না আমি পড়ে শোনাতাম ওকে। বই পড়া এইভাবে- ছাড়া আর কি বিষয় ওর উৎসাহ আপনি দেখেছেন? ও সিনেমা দেখতে খুব ভালোবাসে, গান শুনতে, সিনেমা দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে।